ক্রমেই জমে উঠছে বইমেলা। ছুটির দিন হওয়ায় ছিল উপচে পড়া ভিড়। নানান বইয়ে ঠাসা মেলায় তরুণদের প্রকাশনাই বেশি, কিন্তু এর মান নিয়ে প্রশ্ন কিন্তু বহুদিনের। প্রকাশকরা বলছেন প্ল্যাটফর্মের অভাবই নতুন লেখক তৈরি হচ্ছে না। আর বইপ্রেমীরা মনে করছেন কবিতা ছাড়া তরুণদের অন্য প্রকাশনাগুলো মানসম্পন্ন। মনিরুল ইসলাম রিপোর্ট। সৃজনশীল প্রকাশনা সংস্থা সময়ের সামনে তরুণদের ভিড়। অটোগ্রাফ দিচ্ছেন অভিনেতা ও লেখক ডাক্তার এজাজ আহমেদ, যিনি জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সৃজনযাত্রার সহযোগী। তবে হুমায়ুনহীন বইমেলা তাকে কাঁদায়। বাবা মা না থাকলে সন্তানের যে শূন্যতা, বইমেলা এসেছি হুমায়ুন স্যার নেই, ঠিক সেরকম শূন্যতা মনে হয়। কি যেন নেই, শূন্যতার মাঝে থাকা, শূন্যতার মাঝে সেই শূন্যতা অনুভব করা। হুমায়ুন আহমেদের সময়কার বইমেলা ছিল অন্যরকম। সে সময় পছন্দের লেখকরা অটোগ্রাফ দিতেন আর সেটি নিয়ে সন্তুষ্ট চিত্তেই ফিরতেন পাঠকরা। কিন্তু এখনকার বইমেলায় এমন দৃশ্য বিরল। আশা করি আমরা বইটা তরুণদের কাছে বেশ বইটা হবে। বাস্তববাদী জীবনমুখী একটা লেখা, এখানে এটার পাশাপাশি আবার রোমান্টিক কিছু লেখা রয়েছে। ভালোটাও আছে, মন্দটাও আছে। সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি মন্দটাকে পরিহার করার জন্য, ভালোটাকে গ্রহণ করার জন্য। হবেই বা কেমন করে? হুমায়ুন আহমেদের পর ওইভাবে তৈরি হয়নি মানসম্মত লেখক। তবে পাঠকরা দোষ দিচ্ছেন প্রযুক্তির। কেউ আবার বলছেন লেখকদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না। প্রতিটা জিনিসের সম্মান পেলে সেটা মানুষের আগ্রহ জন্মায়, ওইভাবে সম্মান পাচ্ছে না। ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করছে বেশি, যে ক্ষেত্রে বইগুলো পড়ছে না। যখন যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষাপটে লেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কিনছে এবং দেখছে, আমিও কয়েকটা স্টলে গিয়েছিলাম, তো ভালোই লেগেছে সব মিলিয়ে। তবে বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্প আবারও চালুর তাগিদ দিলেন লেখকরা। সাহিত্য সত্তা বা লেখক সত্তার সাথে প্রতারণা করেন, যেটা আমি মনে করি আত্মপ্রতারণা। যে আমার তো সেন্সরশিপ আছে বা আমার তো একটা ভালো লাগা আছে, আমি তো ফার্স্ট একজন পাঠক, দেন আমি লেখক। তরুণরা লেখালেখির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে একটা ব্যাপক বিস্ফোরণ করেছে আর কি, বিপ্লব ঘটাইছে আর কি। আর প্রকাশকরা বলছেন লেখক তৈরিতে সামাজিক আন্দোলন দরকার। গবেষণা বাড়ানোর পাশাপাশি সরকারকেই এগিয়ে আসতে হবে। আমরা সাহিত্য সংস্কৃতির দিকে মনোযোগ না দিয়ে আমরা বাণিজ্যের দিকে মনোযোগ দিয়েছি। বাংলা একাডেমির কাজই হচ্ছে গবেষণা আর নতুন লেখক সৃষ্টি করা। তরুণদের ভিতরে প্যাশনের যে অভাবটা আছে এবং ভালো কিছু দেওয়ার যে চেষ্টাটা আছে, এই চেষ্টাটা বৃদ্ধি করতে হবে। কারণ গদবাদা লেখা দিয়ে আসলে কোনো তরুণকে বা কোনো লেখককে টিকে থাকা সম্ভব না। মান নিয়ে যতই প্রশ্ন থাকুক না কেন, অন্তত ফেব্রুয়ারি জুড়েই মানুষ বই কিনছে। যা কিনছে তা সারা বছরের খোরাক বলেও মনে করেন প্রকাশকরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।